প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দুটো সেন্টেন্স লক্ষ্য করতেছ। He is reading a book. Isn't he reading a book? He has done the work. Hasn't he done the work? আচ্ছা, তোমরা এই সেন্টেন্স দুটি দেখে কি মনে করতেছো? আমরা কি আজকে আলোচনা করতে পারি? হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করতেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা। আচ্ছা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনো। অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যদি সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হয় এবং সাহায্যকারী ক্রিয়া থাকে, ইজ গোয়িং টু স্কুল, ইজ গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটি অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং সাহায্যকারী ক্রিয়া আছে। যদি সাহায্যকারী ক্রিয়া থাকে তখন আমরা সাহায্যকারী ক্রিয়াটিকে সামনে নিয়ে আসবো এবং তার সাথে নট ইজন্ট হি গোয়িং টু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্বটার সামনে আসবে ইজ auxiliary verb plus not plus subject plus extension প্রশ্নবোধক চিহ্ন। যদি এরকম auxiliary verb থাকে তাহলে auxiliary ভার্বটিকে আমরা সামনে নিয়ে আসবো এবং অ্যাফারমেটিভ, যেহেতু অ্যাফারমেটিভ সেন্টেন্স, আমরা ওটাকে একটি নট যোগ করব, তারপরে সাবজেক্ট করব। অনুরূপ আরেকটি সেন্টেন্স আমরা করতে পারি, দে আর প্লেইং ফুটবল। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব আর, অতএব আর কে আমরা সামনে নিয়ে আসতেছি এবং নট যোগ করতেছি আর এন। দেন সাবজেক্টটি পরে লিখতে হবে, aren't they playing football? প্রশ্নবোধক চিহ্ন শেষ করতে হবে। তাহলে আমরা এখানে দুটো সেন্টেন্সে লক্ষ্য করছি, দুটিতে অক্সিলারি ভার্ব রয়েছে এবং দুটি অ্যাফারমেটিভ সেন্টেন্স, এবং অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে এসে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি। এখন আমরা লক্ষ্য করব, সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব থাকে এবং নাবোধক হয়, দে আর নট প্লেইং, এটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা লিখতেছি অ্যাসার্টিভ লিখতে হবে, অ্যাসার্টিভ। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে নটটি বাদ দিতে হবে, আর দে প্লেইং শেষে নোট অফ ইন্টারোগেশন সাইন দিতে হবে। তাহলে আমাদের এখানে স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব plus subject plus extension, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নট এখানে মনে রাখতে হবে, নটটি তুলে দিতে হবে। অনুরূপভাবে আরেকটি সেন্টেন্স আমরা লিখতে পারি, হি ওয়াজ নট প্রেজেন্ট।
Can you do it? Yes. Sorry. এখানে অক্সিলারি ভার্বটি নট বাদ যাবে, ওয়াজটি সামনে আসবে। ওয়াজ হি প্রেজেন্ট, ওয়াজ হি প্রেজেন্ট, নটটি এখানে আমরা বাদ দিলাম এবং সাবজেক্টটি পরে রাখলাম এবং ভার্বটিকে সামনে নিয়ে আসলাম। তাহলে আমরা বলতে পারি যদি অক্সিলারি ভার্ব থাকে এবং নামবোধক ভার্ব, তাহলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটির সামনে আমরা নিয়ে আসবো এবং নটটিকে বাদ দেব। এখন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে, অ্যাকশন ভার্ব যখন থাকবে বা মূল ভার্ব থাকবে, তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় সামনে ডু নট, ডাজ নট, ডিড নট, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। অ্যাকশন ভার্ব বা মূল ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ডোন্ট বা ডাজন্ট, ডোন্ট, ডাজন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, ডিডন্ট পাস্ট indefinite tense. We play football, we play football আমরা এখানে দেখতেছি we play, এখানে play টা অ্যাকশন, অতএব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা এখানে সামনে ডোন্ট বসাবো এবং পুরো সেন্টেন্সটা ঠিক থাকবে। ডোন্ট উই প্লে ফুটবল, শেষে প্রশ্ন। তাহলে স্ট্রাকচার হচ্ছে ডোন্ট সামনে বসবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে ডোন্ট, ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্রশ্ন। শুধুমাত্র আমরা ডোন্ট এবং ডাজন্ট সামনে বসাবো। তবে পার্সন অনুযায়ী যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজন্ট ব্যবহার করবো। যেমন হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এখানে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং এটি থার্ড পারসন, হি থার্ড পারসন এবং ভার্বের শেষে এস বাই হিস রয়েছে। অতএব আমরা সেন্টেন্সটি যেহেতু হা বোধক সেটাকে আমরা না বোধক করবো। ডাজন্ট হি গো, এখানে গোস ইএসটা উঠে যাবে, গোস টু স্কুল, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। He went to Dhaka, এখন একটা আমরা তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। এটা ওয়েন্ট আছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ডিডন্ট সামনে বসাতে হবে। ডিডন্ট হি, পরবর্তীতে মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে গো টু, শেষে প্রশ্নবোধক। স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে ডিডন্ট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এক্সটেনশন, শেষে প্রশ্ন। হি ইনভাইটেড me to the party. Invited past form এবং সিম্পল পাস্ট টেন্স, অতএব সামনে আমরা ডিডন্ট ব্যবহার করব। ডিডন্ট হি ইনভাইট, এখানে লক্ষ্য রাখতে হবে ভার্বটি পরবর্তীতে ডিডন্ট ব্যবহার করলে ভার্বটি প্রেজেন্ট হবে। ডিডন্ট হি ইনভাইট me to the party, বাকি অংশ। তাহলে আমরা যখন অ্যাকশন ভার্ব বা মূল ভার্ব থাকবে তাহলে আমরা এই প্রক্রিয়ায় ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট ব্যবহার করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডোন্ট, ডাজন্ট
এবং পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার করব। সাবজেক্ট যদি এভরিবডি প্লাস অল এগুলো থাকে তাহলে হু ব্যবহার করতে হবে। হু দ্বারা এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন এভরিবডি লাইকস হিম, এখানে সাবজেক্ট এভরিবডি আছে এবং এটা ভাববোধক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এভরিবডি জায়গায় হু বসাতে হবে, হু, এবং না বোধক করতে হবে হু ডাজেন্ট লাইক। all like flowers, all likes flowers। তাহলে ইন্টারেক্টিভ করে হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার্স। তাহলে এভরিবডি অল এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে হু ব্যবহার করতে হবে, ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি নোবডি নাম ইত্যাদি থাকে সেক্ষেত্রে শুধু হু ব্যবহার করে সামনে হু বসে এবং নোবডি নাম এগুলো উঠে দিয়ে ইন্টারভিউ করতে হবে। যেমন নোবডি ফোন, মানে ইন্টারভিউ করার সময় আমরা নোবডির জায়গায় হু বসাবো, হু ফোন, হু ফোন। Then none can do it, নানের জায়গায় আমরা বসাবো হু ক্যান ডু ইট। শেষে প্রশ্ন জন্য তাহলে সাবজেক্ট যদি এভরিবডি অল এরকম থাকে তাহলে হু বসাতে হবে এবং হু বসে যদি যেহেতু এভরিবডি অল এটাকে না বোধককে পরিবর্তন করতে হবে। হু বসার পরে ডাজ নট, ডু, ডোন্ট, ডিডেন্ট এগুলো ব্যবহার করতে হবে এবং যে সাবজেক্টটি নোবডি নাম নো ওয়ান এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে নান, নো ওয়ান, নো ওয়ান ইত্যাদি যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে শুধু নোবডি নান এগুলোর ক্ষেত্রে হু বসাবো এবং বাকি অংশ ঠিক থাকবে। এরপরে সাবজেক্ট যদি এভরিবডি এভরিওয়ান সাবজেক্ট যদি এভরিওয়ান অল এবং নাউন থাকে, এভরিওয়ান অল এর পরে যদি নাউন থাকে তাহলে ইজ দেয়ার এনিওয়ান দিয়ে ইজ দেয়ার এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান বলবে এবং নাউন এরপরে নাউন বলবে। দেন নাউনের পরে হু বসে, হুর পরে ডাজ নট, ডিড নট ইত্যাদি বলবে। every mother loves her child, এখানে এভরির পরে মাদার রয়েছে, এভরিবডি নয়, এভরি প্লাস নাউন, এভরি প্লাস অল এর পরে যদি নাউন থাকে তাহলে এভরি মাদার, এখানে মাদারটা নাউন, তাহলে এখানে ইন্টারভিউ করার ইজ দেয়ার এনি মাদার who does not love her child। শেষে প্রশ্ন বলছি
তাহলে এভরি অল এরকমের পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি রেখে শেষে হু ডাজ নট রেখে নাউনের পরে হু ডাজ নট এরপরে বাকি অংশ আমাদের ব্যবহার করি। সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার এবং নাথিং থাকে, নেভার নাথিং, তাহলে আমাদের ইন্টারোগেটিভ করার সময় নেভারকে ইভার এবং নাথিংকে এদিকে পরিযুক্ত করতে হবে। নেভারকে ইভার, নাথিংকে এনিথিং ব্যবহার করতে হবে। আই শ্যাল নেভার forget you. I shall never forget you. এখানে নেভার শ্যালটাকে সামনে নিয়ে আসবো আমরা। শ্যাল আই ইভার forget you. সবাই ইভার forget you. I have nothing to say. এটি নাবোধক এবং নেভার এটাও নাবোধক, এটাকে আবোধক করতে হবে। আমাদের এখানে দুটো অবজেক্টিভ ভার্ব আছে, এটাকে সামনে নেব। হ্যাভ আই এনিথিং টু। So I think, my dear student, today you have learned a lot of things. Now I am going to use some homeworks. You will do it at your home and next time show your respective teachers. Homeworks. Number 1. We are proud of our country. We are proud of our country. Number 2, he is not a bad boy. Number 3, everybody wishes to be rich. Number 4, nobody went there. Number 5, he is a smart boy. এখানে 5টি হোমওয়ার্ক থাকলো, তোমরা এই হোমওয়ার্কগুলো বাড়িতে করে নিয়ে এর পরবর্তীতে স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের শিক্ষককে এগুলো দেখাবে। আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে দেখা হবে এই আশাবাদ করতে। থ্যাংক ইউ। লাল